ঘরে ভাম ঢোকে প্রায়। ফাঁকা দিয়েই ভাম বিড়াল রোজ ঢোকে, কলা খেয়ে চলে যায়। তীব্র একটা গন্ধ, চুপচাপ বসে আছে। সাবধান 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 সাবধান, হয় হয় হয়, আস্তে 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 আস্তে। ও বাপ রে বাপ, একে বাবারে বাবারে, পায়ে কামড়ে দিল। বন্ধুরা, নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আয়, সিঁড়ি থেকে উঠে চলে আয়। বর্তমানে আমরা একটা বাড়ির একদম 3 তলার ছাদে রয়েছি তো কাকু। কাকুর নামটা একটু বলুন তো। শ্রীবাসচন্দ্র দা। শ্রীবাসচন্দ্র দা। আচ্ছা, এই বাড়িটা কোথায়, ঠিকানাটা? এটা নিচু বাজার। নিচু বাজার আমাদের বেথুয়া ডাহরির মধ্যে। হ্যাঁ, নিচু বাজারের মধ্যে পড়ছে। হ্যাঁ। কি হয়েছে বলুন তো কাকু, মানে আপনি ডেকেছেন কেন আমাকে? ও এই যে আমাদের ঘরে ভাম ঢোকে প্রায়ই ঢোকে। কোথায়? এই ঠাকুর ঘরে। আজকেও ঢুকেছে। তো একটু দিকে চলে আয়। এটা একদম 3 তলার ছাদ, ঠিক আছে? এবং এই যে দরজাটা রয়েছে, দরজার নিচ দিক দেখুন ফাঁকা, পুরোনো দরজা তো ফেটে গেছে, নিচটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা দিয়ে ঢোকে কাকু? ফাঁকা দিয়েই ভাম বিড়াল রোজ ঢোকে, মানে মাঝে মধ্যে ঢোকে আর কি। মানে কি করতে ঢোকে কাকিমা? আপনি কি এখানে পুজো টুজো করেন? হ্যাঁ, পুজো করি, কলা রাখেন। আচ্ছা, দিয়ে সেই কলা খেয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, খোসাটা খেয়ে নেয়, খোসাটা বেশ ছাড়িয়ে সুন্দর করে খেয়ে নেয় ভাম বিড়াল। হ্যাঁ, এরা সুগন্ধি ফল ভীষণ এদেরকে অ্যাট্রাক্ট করে। যে সমস্ত ফলগুলোতেই গন্ধ বেরোয়, এই যে এখন আমের সিজন আসছে, হ্যাঁ দারুণ, মানে আম যখন রাখবেন দেখবেন আমও খেয়ে চলে যাবে। তো এই এলাকাটায় একটু ভাম বিড়ালের অত্যাচার আছে, অত্যাচার বলা ঠিক না, ওরাও তো থাকবে। যাই হোক, মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়েছে। তো চলুন ভেতরের দিকে ঢোকা যাক। লাইট কি আছে আপনার এখানে? আচ্ছা, একটা তীব্র একটা গন্ধ, যে গন্ধটা হচ্ছে আপনার কিছুটা ওই গোবিন্দভোগ চালের মতো। এইটাই গন্ধ পেলে আমরা বুঝতে পারি ভাম ঢুকেছে। আচ্ছা, মানে এই গন্ধ আপনারাও পান? হ্যাঁ, আমরা পাই, প্রায়ই পাই। ভাম বিড়ালের এটা একটা মানে সিমটম, মানে এই গন্ধ থেকেই আপনি চিনতে পেরে যাবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি ভাম বিড়ালটা কোথায় আছে। দেখুন এই যে ঠাকুর ঘর, হ্যাঁ এখানে ঠাকুর ঘরটা একটু দেখা। দেখতে পাচ্ছেন ঠাকুর সব আছে, সিংহাসন, এখানে কাকিমা পুজো টুজো করেন। এবং ঠিক তার উপরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় দেখুন চুপচাপ বসে আছে, কোনো হেলদোল নেই। দেখুন ওই যে জলচৌকিটা রয়েছে, জলচৌকির নিচে দেখুন কি সুন্দর শুয়ে আছে, দেখুন টুকুর টুকুর কি সুন্দর দেখে যাচ্ছে। বেশ গোল 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 চোখ, বড় দুটো কান। এরা কিন্তু কামড়েও দেয়, হাঁচড়েও দেয়। অ্যাকচুয়ালি এদের স্যালাইভা যে লালা রয়েছে, সেই লালাতে জলাতঙ্ক যে র্যাবিস, সেই র্যাবিসের ভাইরাস থাকে। তো যদি মানে এরা জেনারেলি কামড়াবে না, এরা হচ্ছে অ্যাটাকিং না, এরা ডিফেন্সিভ। হ্যাঁ, মানে এটা পালিয়ে যেতে যায়। আপনাকে দেখা মাত্র যে আপনাকে এসে কামড়ে দেবে, হাঁচড়ে দেবে সেরকম না, কিন্তু বাই চান্স ওই পালাতে গিয়ে হয়তো রাস্তায় যদি আপনি আটকে দেন বা কোনোভাবে যদি ভয় পেয়ে যায়, তখন হয়তো কামড়ে দিল বা হাঁচড়ে দিল। দেখুন হয়তো এ আমাদের উপস্থিতিটাকে ভয় পাচ্ছে এবং দেখুন ও কাঁপছে হালকা হালকা, দেখুন বডিটা দেখুন কাঁপছে, আপনারা সেটা বুঝতে পারছেন। তো চলুন একে এখান থেকে এখন উদ্ধার করতে হবে, এর স্বাভাবিক পরিবেশে একে ছাড়তে হবে। তো চলুন উদ্ধার কার্যটা স্টার্ট করা যাক। তো চলুন বন্ধুরা, গন্ধ গোকুল বা ভাম বিড়ালটা আমরা আস্তে আস্তে একে বার করি। আয় বাবা, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, বেরো বেরো বেরো। তোকে দেখে ভয় পায় না সবাই, এখানে বসে থাকলে হবে? হায় বাপরে। ও এই দিকেই আসবে, কারণ এই দিক দিয়ে পালানোর জায়গা তো, ওই দিকে আসবে। সাবধান 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 সাবধান। দেখুন সিংহাসনের মাথায় উঠে পড়েছে, সিংহাসনের মাথায় উঠে পড়েছে। বেশ বড়, বেশ বড়, বেশ বড়। কোণে চলে যা। আস্তে 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 বাবা, আস্তে 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 আস্তে। দেখুন চলে এসছে, চলে এসছে। ও পালানোর জায়গা খুঁজছে। হ্যাঁ, এই টাইমে কিন্তু ও কামড়ে দিতে পারে, এই টাইমেই ও কামড়ে দিতে পারে, এই টাইমেই ও ভয় পেয়ে কিন্তু কামড়ে দিতে পারে। ও বাপ রে বাপ, দেখুন বললাম না কীরকমভাবে ভয় দেখাচ্ছে, দেখুন। ও বাপ রে, কীরকম আওয়াজ দেখেছেন? ভয় নেই বাবা, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। কোনো ভয় নেই। দেখুন
কি বড় সড়ো প্রাণীটা, কি বড় সড়ো প্রাণী। প্রচণ্ড গন্ধ, প্রচণ্ড গন্ধ। কোনো ভয় নেই বাবা, ভয়ে কাঁপছে ও। আস্তে 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 আস্তে। আরে বাপরে বাপরে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, বাপরে বাপ, অবশেষে। কাকিমা খুলুন দরজাটা। বন্ধুরা, এই মুহূর্তে যে প্রাণীটাকে দেখতে পাচ্ছেন, দেখুন আমরা উদ্ধার করলাম অনেক পরিশ্রমের পর। হ্যাঁ, এটা একটা পুরুষ গন্ধ গোকুল। পুরুষ গন্ধ গোকুল মানে সাধু বাংলায় গন্ধ গোকুল বলে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে ভাম বিড়াল আপনারা বলেন। তবে নাম ভাম বিড়াল হলেও আমি প্রত্যেকবার বলি যে নামের পেছনে বিড়াল লেগে থাকলেও যে বিড়াল আপনারা দেখেন দেশি বিড়াল, সেই বিড়ালের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। এটা একটা বন্য প্রাণী, এর বিরাট বড় বড় নখ হয়, ধারালো দাঁত হয়। আমি একবার কামড় খেয়েছি, আর যদি কোনো সময় যদি কামড় খেয়ে যান, যদি জলাতঙ্কের ভ্যাকসিন যদি না নেন, র্যাবিসের ভ্যাকসিন যদি না নেন, তাহলে আপনার জলাতঙ্ক প্রায় 100% হয়ে যাওয়ার চান্স আছে। আর জলাতঙ্ক রোগটা এমন যে একবার হয়ে গেলে আর তার কোনো চিকিৎসা নেই, মৃত্যু ছাড়া। ওটা একমাত্র ভ্যাকসিন দিয়ে আটকানো যায়। তাই এই সমস্ত বন্য প্রাণী, বন্য স্তন্যপায়ী প্রাণী, ভামবিড়াল হতে পারে, খ্যাঁকশিয়াল হতে পারে, জংলি অন্য কোনো বিড়াল হতে পারে, হ্যাঁ, যে যা কিছু হতে পারে, তো তারা যদি কামড়ে দেয় বা নখ দিয়ে আঁচড়ে দেয়, আসলে ওদের মুখের লালাটা যদি মানে যে কোনোভাবে যদি আপনার শরীরে যদি ঢোকে, তাহলে কিন্তু মানে আপনার রক্তে যদি মিশে যায় সেই ওদের লালাটা, তাহলে জলাতঙ্ক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গা দিয়ে তীব্র গন্ধ বেরোচ্ছে, গোবিন্দভোগ চালের গন্ধের মানে ঠাকুরঘরটা ভরে গেছে পুরো একদম। হ্যাঁ, এদের পেছনে একটা ও বাপরে, দেখুন কিভাবে ভয় দেখানোর চেষ্টা করে, মারাত্মক। হ্যাঁ, এই যে বললাম না, এরা জেনারেলি ডিফেন্সিভ হয়। বন্ধুরা, যেটা বলছিলাম যে এরা কিন্তু অ্যাটাকিং হয় না। দেখুন ঠাকুরঘরে কিন্তু আমরা ছিলাম, আমাদেরকে কিন্তু তেড়ে এসে কামড়াতে যায়নি। এখনও কামড়াতে চেষ্টা করছে, কারণ কেউ এখন বুঝতে পারছে না আমি ওকে ধরে রেখেছি, ভয় পাচ্ছে। এরা ভীতু হয়, ওয়াইল্ড যে কোনো অ্যানিম্যাল প্রচণ্ড ভীতু হয়, প্রচণ্ড ভয় পায় এরা। আমরা যতটা না ভয় পাই তার থেকে বহুগুণ ভয় কিন্তু এরা পায়। তাই ভয় পেয়েই এরা অ্যাটাক করে, সে সাপ হোক, জংলি যে কোনো প্রাণী হোক না কেন। তাই এদেরকে মারবেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই প্রাণীগুলো আপনার এলাকায় রয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। আর যে জায়গায় রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে এদেরকে মারবেন না। আমরা এদেরকে বাঁচানোর কাজ করি। ও ভয় নেই, ভয় নেই বাবা, তোকে ছেড়ে দেবো। ছোট ছোট চারটে হাত পা রয়েছে, লম্বা লম্বা কান, ধারালো দাঁত এবং নখ, লম্বা একটা লেজ থাকে, এরকম ধূসর ধূসর রং। হ্যাঁ, প্রাণীটাকে চিনে রাখুন। অনেকে চিনতে পারেন না, অনেকে প্রচণ্ড ভয় পেয়ে যান। ভয় পাওয়ার কিছু নেই, বারবার বলছি, এরা তেড়ে এসে কামড়াতে যায় না, এরা শুধু পালিয়ে যেতে চায়। রাত্রিবেলায় বেরোয়, নিশাচর প্রাণী, আর ফলমূল খাওয়ার পাগল। তবে শুধু ফল খায় না, মাংসও খায়। পায়রা বা অন্যান্য পাখি টাখি ধরে কিন্তু খেয়ে নিতে পারে। হ্যাঁ, হাঁস মুরগিও চুরি করে খায় মাঝে মধ্যে। তবে মারবেন না, এদেরকে মারবেন না। সংখ্যায় প্রচুর কমে এসেছে, কিন্তু প্রচুর পরিমাণে কমে এসেছে, শুধুমাত্র খাদ্য সংকটে, খাবারের অভাবে। সব খায়, সর্বভুক। সর্বভুক প্রাণীর উদাহরণ হচ্ছে এইটা। আর একটা পাখি রয়েছে কাক, সর্বভুক, সব খায়। আর কোনো সর্বভুক প্রাণীর নাম জানা থাকলে আপনি কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা একটা মেল, এটা একটা পুরুষ। তো গন্ধগোকুলটাকে আর আমরা বিরক্ত করবো না, লেজ ধরে আছি অনেকক্ষণ ধরে, হয়তো বিরক্ত বোধ করছে। তো চলুন একে এখন আমরা বস্তার মধ্যে ভরে নিই। তো চলুন বন্ধুরা, একে বাবারে বাবারে, দেখেছো এখনই আমার পায়ে কামড়ে দিল। শুধু এই বুটটার জন্য বেঁচে গেলাম। এরা কিন্তু
ভীষণ রিস্কি, ভীষণ রিস্কি, ভীষণ রিস্কি। দেখতে পেলেন জুতোটা একটু দেখো আমার, ঠিক দেখুন এই জায়গাটায় বাইট করলো, এই জায়গাটায় বাইট করলো। হ্যাঁ, সেফটি বুটের কতটা মানে গুরুত্ব এই সমস্ত রেস্কিউ কাজ করতে গিয়ে সেটা দেখুন আজকে কিন্তু বুঝতে পারলাম। এই বুটটা না থাকলে কিন্তু আজকে আমাকেও কিন্তু ভ্যাকসিন নিতে হতো, এখনই আমাকে হসপিটাল যেতে হতো এবং র্যাবিস ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট হতো। 4টে বা 5টা ডোজ হয়, সেই ডোজ কিন্তু এখনই আমাকে নিতে হতো। এই জুতোটার জন্য শুধুমাত্র বেঁচে গেলাম আমি। এখন দড়ি দিয়ে বেঁধে নেবো, বেঁধে নিয়ে গিয়ে একে এখন জঙ্গলে গিয়ে আমরা ছেড়ে দেবো স্বাভাবিক পরিবেশে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে এই গন্ধগোকুল প্রাণীটাকে ছেড়ে দিচ্ছি তার স্বাভাবিক পরিবেশের মধ্যে। তো বন্ধুরা দেখতে পেলেন একটু আগে আমরা গন্ধগোকুল বা ভাম বিড়ালটাকে আমরা রেস্কিউ করলাম। এখন চলে এসেছি জঙ্গলে, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। তো এই জঙ্গলের মধ্যে একে ছেড়ে দেবো। তো চলুন, আর সময় নষ্ট করবো না, অনেকক্ষণ ধরে ব্যাগের মধ্যে রয়েছে। এরা বন্য প্রাণী, এরা ওপেন থাকে, উন্মুক্ত থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর দেখা হচ্ছে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে। তার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রচুর রেস্কিউ রিলেটেড, প্রচুর ওয়াইল্ড লাইফ রিলেটেড ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনি পেতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন অপেক্ষা করুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।